তো গাইস আবারও চলে এসেছি এই মালটা আমাকে ভালো প্রত্যেকটা ব্লগেই ও আইছে এই খারাপ। যাই হোক, আজকে আমরা যাচ্ছি অবকাশে লাটাগুড়ি। ওটা কোথায়? বড় দিঘি, লেওড়া নদীর পাশে। লেওড়া নদীর পাশে আমরা কি লেওড়া নদী কোথায়? তুই না বহুত অবদান হয়েছিস, তোর বাবাকে এই ব্লগটা দেখাবো আমি দাদা। সে বাবা। যাই হোক, আমরা ওখানে কি কি করব না করব, রাতে গান বাজনা হবে, অনেক কিছুই হবে, অত্যাচার হবে, সবই দেখাবো। কত টাকা খরচ করছে, কি পড়ছে না পড়ছে সবই দেখাবো। অবকাশ। সো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের রিসর্ট অবকাশ। অবকাশে চলে এসেছি। আমার হাতে কেক থাকবে নাকি তাহলে? মারছে মারছে। হরে কৃষ্ণ ভাই বাস গিয়ে। সো আমরা পৌঁছে গেছি অবকাশে। এখন আমাদের প্রিয় রুমটা তোমাদেরকে দেখাই। খুব মজা করবো রাতে। রাতে আশপাশে হাতি আসবে, হাতি দেখবো যদি কপাল ভালো থাকে, বাইসন দেখবো, হরিণ দেখবো, আর কি দেখবো, আর জীবজন্তু আমাদের সাথে যেগুলো আছে ওই জীবজন্তুগুলোকে দেখাবো। আর কিছু দেখার ইচ্ছে নেই, ও থাকতে আর কি দেখবো? উফ প্রচন্ড গরম। রুমটা খোলো, হ্যাঁ রুম খোল দে। রুমে যাই, গরম। উফ, এই হচ্ছে আমাদের রুম। এই অন্ধকার হয়ে গেল তো। দেখো আপনার এখানে ফোন মারাবো। ব্লগ হচ্ছে না, ফোন করছি মাকে। বাকিটা পরে দেখো, এখন একটু রেস্ট নিই। আবার একটা ঘাটিয়া ব্লগ নিয়ে চলে এসেছি আমরা। ওটা চলে গেছে। এখন আমরা আরো ঘাটিয়া ব্লগ নিয়ে চলে এসেছি আমরা। ওটাও চলে গেছে। আমরা হ্যাঁ চুপ না রে ভাই। আমরা এখন নদীতে যাচ্ছি স্নান করতে। আমার সাথে আছে স্নেহজিৎ আর আমার সাথে আছে ফণি। তোর দাদু ননি। সরি। তো যাই, নদীতে প্রচন্ড গরম। না ওটা বলা যাবে না। ए हरि राम कृष्ण प्रेमानंदी, ये क्या हो गया? ये बहुत रोद है, बहुत धूप है यार। हम लोग कहाँ जा रहे हैं? इधर श्मशान छोड़ के हम उधर जा रहे हैं मरने के लिए। चलो भाई साहब, सारे मरने के लिए चलो। আমরা এই মানে পাগল হয়েছি, সত্যিকারের পাগল। শালা এই চড়া রোদের মধ্যে আমরা কোথায় যাচ্ছি? একবার কর ভাই আমার ভিডিও করে দিবি একটু? ভাই এটা ভিডিও করে দিবি, আমি যাচ্ছি। হ্যাঁ যা। এই গরম জলের মধ্যে বাহ, पंछी बनू उड़ती फिरू मस्त गगन में। ভালো ওইভাবে ভালো লাগছে না। হ্যাঁ একটু, হ্যাঁ এই তো এইভাবে। হ্যাঁ বাহ খুব সুন্দর। ইস, এই গরম জলটার মধ্যে কি করে স্নান করতে সেটা আমি বুঝি না। এই নতুন ঢং শুরু করছো, তোমার মতলব কি? এখন দুপুর কটা বাজে? 3টা বাজে। আমাদের এখন খাওয়া দাওয়া চলছে, লাঞ্চ টাইম। আর অনেক কাণ্ডকীর্তি এখনো বাকি আছে। খাওয়া দাওয়া মানে খারাপ বলবো না, খুবই সুন্দর খাওয়া দাওয়া। না সত্যি এটা সবে শুরু, রাতে আরও অনেক খাওয়া দাওয়া হবে। এখনকার দুপুরে আমরা চিকেন খাইতে পারবো না। তোমরা শুধু দেখো, তোমরা খাইতে পারবে না। খাওয়া দাওয়ার পরিবেশ এত সুন্দর, একদম খোলামেলার মধ্যে, খুব ভালো একটা রিসর্ট। তোমরা অবশ্যই ভিজিট করো। অবকাশ লাটাগুড়ি থেকে একটু ভেতরে। আরেকটা হবে, হ্যাঁ খুবই সুন্দর খাওয়া দাওয়া, মাংস। এ ভাই কেমন লাগলো রে তোদের খাওয়া দাওয়া? কেমন আছে? খুব ভালো ভাই। কেমন লাগলো? বাড়াবাড়ি। সুন্দর পরিবেশ, হাওয়া, বাইরে প্রকৃতি, সুন্দর খাওয়া দাওয়া, মাংস রান্না করতে হবে। একটা দিন খুব এনজয় করতে হবে। তুই শেষ।
আমরা এখন ফরেস্টের মেন করিডোরে যাচ্ছি। ব্লগার মিট হয়ে গেছে আমাদের। আমরা এখন মেন করিডোরে যাচ্ছি, যেখানে বাইসন হাতি সব কিছু বের হয়। দেখি, দারুণ সুন্দর জায়গা, সত্যি অসাধারণ। আমরা এখন মেন করিডোরে আছি, কিছু দেখতে পারিনি। ফরেস্টের মেন ভিতরটা সন্ধ্যা হয়ে গেছে, আমাদের টিফিন টাইম। হ্যালো ফ্রেন্ডস, চাই দিলো। খারাপ ব্লগ নিয়ে হাজির। তোর ভাই আরেকজন নাই তো, আরেকজনের অবস্থা খুব খারাপ। যাই হোক, চা খাই আমরা, সবার বাকিটা পরে আমি ভিডিও করতে গেছিলাম, ভাবলাম দরজা খুলে হাঁকতে গেছি। বাইগান রাতের বেলা হাতি দেখতে বেরোয়েছি টর্চ লাইট নিয়ে। কোর ফরেস্টে যাচ্ছি, চাই না দেখতে পাবো কিনা, দেখলে অবশ্যই ক্যাপচার করবো। কিচ্ছু দেখতে পারলাম না, কপাল এতটাই খারাপ। এই রাতের বেলা আমরা রেল লাইনে নদীর উপর দিয়ে হাঁটাচলা করছি, দেখতে আসলাম, কিছু দেখতে পারলাম না, কপাল খারাপ। ভয়ে ভয়ে আছে, লেপার্ড বাঘ সবই আছে বলে এখানে। আর এরই সাথে রাতে আমরা তেমন কিছু দেখতে পাইনি। সকালে একটা সুন্দর ব্রেকফাস্ট দেয় আমাদের, মিষ্টি সাথে পুরি, একটা সবজি, খুব ভালো খাবার দাবার, খুব ভালো আপ্যায়ন করেছে আমাদের। আর তোমরা অবশ্যই ভিজিট করো। আর এরই সাথে আমাদের ব্লগটা আজকে এখানেই শেষ হচ্ছে। আগামীতে আবার দেখা হবে নতুন ব্লগের সাথে, নতুন জায়গায়, নতুনভাবে নতুন কিছু করব। আর আশা করি তোমাদের সবাইকে হাসাতে পেরেছি, আর তোমরা ব্লগটা সবাই এনজয় করছো। ওকে, টাটা, বাই বাই।